মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী মহানায়ককে অসম্ভব ভালোবাসতেন। উত্তম কুমার তখন গিরিশ মুখার্জি রোডের বাড়িতে থাকেন। একদিন সকালবেলা তিনি খাওয়া দাওয়া করে স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করে দেন গৌরী দেবী। কী হয়েছে কেউ বুঝতে পারছে না। শাশুড়ি চপলা দেবী জিজ্ঞেস করছেন, বৌমা বলো তোমার কি হয়েছে? দেওর তরুণ কুমার ও বৌদির অবস্থা দেখে হতবাক। বারবার বলছেন, বৌদি তোমার কি হয়েছে বলো, শরীর খারাপ লাগছে, ডাক্তারবাবুকে ডাকবো? কে শোনে কার কথা? শেষে জানা গেল আসল ঘটনা। আসলে প্রতিদিন উত্তম কুমার ভাত খাওয়ার পর পাতের একধারে একটু খাবার রেখে দিতেন। তার খাওয়া হয়ে গেলে গৌরী দেবী সেটা খেতেন। কিন্তু সেদিন কোনো কারণে হয়তো ভুল করে কিছু না রেখেই সবটাই খেয়ে ফেলেছিলেন উত্তম কুমার। তাই অভিমানে কান্নায় ভেঙে পড়েছিলেন তার প্রিয় গৌরী। উত্তম কুমার তখন থাকেন ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে। আবার কখনো কখনো তাকে শুটিংয়ের জন্য থাকতে হয় আউটডোরে। সেই সময় প্রায় দিনই গৌরী টর্চ হাতে নিয়ে বসে থাকতেন গিরিশ মুখার্জি রোডের বাড়ির দোতলার সিঁড়িতে। উদ্দেশ্য হলো, যদি স্বামী রাত্রিবেলা বাড়িতে ফিরে বেল বাজালে তিনি শুনতে না পান। অনেক দিন তিনি ঘুমিয়েও পড়তেন ওই সিঁড়িতেই। একবার নহবত নাটকের 1000 নাইটের প্রথম টিকিটটা কেটেছিলেন গৌরী দেবী। মহানায়ক তার কিছুদিন আগেই মারা গেছেন। শো শুরু হতে পারছে না। সকলেই অধীরভাবে প্রতীক্ষা করছে উত্তম জয়ার জন্য। এমন সময় সকলকে হতবাক করে লাল বেনারসি পরে প্রায় কনের সাজে সেখানে উপস্থিত হলেন গৌরী রানী চট্টোপাধ্যায়। খোদ উত্তম পুত্র গৌতম তাকে অনেক বারণ করলেন ওই সাজে সেখানে না যেতে, কিন্তু কারও বারণ শোনেননি তিনি। একটাই কথা, তার স্বামী তার কাছেই আছেন, কোথাও যাননি, যেতেই পারেন না। এতটাই তিনি ভালোবাসতেন তার স্বামীকে।